আমার এত বড় স্পর্ধা, তুমি আমার বোনকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দাও? যাও, এই মুহূর্তে ওর কাছে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে আনো। তুমি কি মানুষ নাকি? বিয়ে দেওয়ার আগে আপনার কি মনে হয়েছিল আমি মানুষ না অমানুষ? বিজয়, ভুলে যাও না তুমি কি ছিলে। চাকরির জন্য হন্য হয়ে এখানে ওখানে ঘুরে বেড়েছো, কিচ্ছু হয়নি। আমি তোমায় চাকরি দিয়েছি, ক্লারিক্যাল পোস্ট থেকে ম্যানেজারের পোস্টে তুলেছি, চৌধুরী পরিবারের জামাই করেছি। আর আমি যদি মনে করি এই মুহূর্তে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি। আপনি যে চাকরির থেকে বরখাস্ত করতে পারেন সেটা আমি জানি, তাই আপনি বরখাস্ত করার আগে আপনার দেওয়া চাকরিটার থেকে আমি রিজাইন করেছি। হ্যাঁ স্যার, আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি নই। কারো দয়ার চাকরিতে আমি বেঁচে থাকতে চাই না। হ্যাঁ, আপনি আমার জন্য অনেক করেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিজয়, তুই কাকে কি বলছিস? বিকাশ এবারে জামাই, তোর জামাই বাবু। জানি মা, আর এও জানি যে উনি এই শহরের একজন নামকরা ধনী ব্যক্তি। এই শহরে ওনার বিরাট সম্মান আছে। সম্মান আছে না, সম্মান ছিল। তোমার মতন হাগড়ার সঙ্গে আমার বোনের বিয়ে দিয়ে সে সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আজ আমার বোনের জায়গায় যদি তোমার বোন হতো তাহলে? আজ যদি আমার মার জায়গায় আপনার মা হতো তাহলে? মানে? বিজয়, তুই চুপ কর বাবা, চুপ কর। না মা, আজ আমাকে একটু বলতে দাও। আজ যদি সামান্য একটু অসুখের কারণে আপনার স্ত্রী আপনার মাকে জোর করে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসতো, তাহলে আপনার মনের অবস্থা কি হতো? আপনার স্ত্রীর সামনে তার বান্ধবীরা যদি আপনার মাকে কাজের লোক বলতো, আর আপনার স্ত্রী যদি সেটাকে সামান্য একটা কারণ বলে মেনে নিত, তাহলে আপনার কি হতো? হাসপাতালে ভর্তি করে দেওয়ার পর মাকে একবারও দেখতে না গিয়ে বন্ধুদের নিয়ে যদি বেড়াতে যেত, তাহলে আপনার কেমন লাগতো? চুপ করে থাকবেন না স্যার, চুপ করে থাকবেন না, বলুন, উত্তর দিন। এসবের উত্তর আমার জানা নেই। তাও বলছি, তুমি সব ভুলে সুস্মিতাকে ক্ষমা করে ঘরে নিয়ে এসো। আমাকে ক্ষমা করবেন স্যার। ও নিজে এসে যদি আমার মার কাছে ক্ষমা না চায়, আমার পক্ষে ওকে আনতে যাওয়া সম্ভব নয়। বিজয়, it's my honest request to you. I'm sorry sir. আজ মনে হচ্ছে এই সব কিছুর জন্য আমিই দায়ী, আমিই দায়ী। দোষ আপনার নয়, দোষ আমার কপালের। বিকাশ, আমি এখন কি করব ঠাকুর? তুমি বলে দাও, আমি এখন কি?